এরপরে আমাদের যে আইটেমটা আমরা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের কাজের ভিতর আমরা শিখবো হচ্ছে যে ডিলেট। এখানে বলতেছে যে ডিলেটের পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে কি দেখো তো, সেল, অর্থাৎ একটা সেলকে মুছতে পারবা, ঠিক আছে। তারপরে বলতেছে যে কলাম, তুমি কলামকে মুছতে পারবা, ডিলেট মানে তো মুছা। তারপরে রো মুছতে পারবা, টেবিল মুছতে পারবা, মুছা মানে মুছে দেওয়া। তো আমরা এই যে এখানে কিন্তু ইরেজার কিন্তু শিখেছি যে ইরেজার দিয়েও কিন্তু মোছা যায়, আবার ডিলেট দিয়েও মোছা যায়, অর্থাৎ 39 আর 41 যে আইটেমটা প্রায় সিমিলার, দুটো কাজই সিমিলার, মানে একই, দুটো কাজই একই। তো আমরা একটু করে দেখি। ধরো এই মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে নতুন পাতা নিয়ে আমি একটা টেবিল তৈরি করলাম। এখান থেকে আমরা 6টা কলাম দিলাম, আমি এটা 4টা রো দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে ওকে করলাম। ওকে করার পরে আমি কিন্তু এখন যদি আমার অতিরিক্ত এই কলামটা যদি মুছতে চাই, তাহলে আমি এই কলামটা মুছতে গেলে পরে আমরা এখান থেকে লেআউটে যেয়ে এই যে ইরেজার আছে, এই ইরেজারে যা চাপ দিয়ে কিন্তু আমরা এটাকে মুছতে পারি, এটা শিখেছি। কিন্তু ইরেজারের বাইরেও যদি তুমি মুছতে চাও, তাহলে তুমি এই কলামের মধ্যে কার্সারটা রাখো, অবশ্যই এই কলামের মধ্যে কার্সারটা রাখতে হবে, নাহলে সে বুঝতে পারবে না কোন কলামটা মুছবে, ঠিক আছে। এবার তুমি লেআউটে যেয়ে ডিলেটে যাবা, ডিলেটে যাওয়ার পরে দেখো লেখা আছে যে ডিলেট কলাম, এইটার পর চাপ দাও, মুছে গেছে। যদি তুমি একের অধিক মুছতে চাও তাহলে সিলেক্ট করে নাও, 2টা 3টা যদি চাচ্ছ তাহলে তুমি সিলেক্ট করে নাও। সিলেক্ট করে এবার ডিলেটে যেয়ে দেখো ডিলেট কলাম আছে, ডিলেট কলাম দাও, কি মুছে গেছে। যদি রো মুছতে চাইতে একের অধিক, তাহলে তুমি সেই কয়টা রো তুমি সিলেক্ট করে নাও, নিয়ে লেআউটে যেয়ে এখান থেকে ডিলেটে যেয়ে এই দেখো লেখা আছে ডিলেট রো, ডিলেট রোস, এই ডিলেট রোসে চাপ দাও, ডিলেট রোসে চাপ দাও, দেখো এটা মুছে গেছে, ঠিক আছে। আমরা আবার ট্যাব দিয়ে দিয়ে খুলে নিচ্ছি। তো এইখানে আমরা কিন্তু আবার এখানে আমরা আবার কয়টা বৃদ্ধি করে নিলাম। যাই হোক, তাহলে যদি তোমার যদি পুরো একটা ঘর মুছতে চাই, পুরো এই যে এই সেলটা মুছতে চাই, তাহলে এই সেলে তুমি কার্সার রেখে এই যে লেআউট থেকে তুমি যাবা কোথায়, লেআউটে যেয়ে ডিলেটে যেয়ে দেখো ডিলেট সেল আছে না, এই ডিলেট সেলে যাবা। এই ডিলেট সেলে গেলে পরে ও তোমার কাছে জিজ্ঞেস করবে যে ডিলেট সেল করবো কিনা, তো তুমি ওকে করবা। ওকে করলে দেখো এই যে এটা কিন্তু মুছে গেছে। আমি যদি এইখান থেকে 2টা 3টা সিলেক্ট করে যদি এখানে ক্লিক করে যদি ডিলেট সেল দিয়ে ওকে করি, তাহলে যে কটা সিলেক্ট করেছি সে কটা মুছে গেছে। অর্থাৎ তোমার একটা করে ঘর যদি মুছা লাগে সেটাও তুমি মুছতে পারবা। আর যদি মনে করো যে তোমার যদি কোনো পুরো টেবিলটাই মুছা লাগে, তাহলে আমরা কলাম মুছলাম, রো মুছলাম। এই যে এখানে কিন্তু দেখো ডিলেট কলাম আছে, ডিলেট রো আছে, আবার ডিলেট সেলও মুছলাম। আর ডিলেট টেবিলটা কি জিনিস, তোমার বিশাল একটা টেবিল, তুমি মুছতে গেলে পরে তোমার এরকম সিলেক্ট করে নিয়ে মুছতে গেলে সময় লাগবে। তো তুমি এই টেবিলের মধ্যে যে কোনো জায়গায় কার্সারটা রেখে তুমি লেআউট থেকে এই ডিলেটে যে এই দেখো ডিলেট টেবিল আছে, এই ডিলেট টেবিলই চাপ দিবা, দেখবা যে মুছে গেছে। কি হলো, মুছে গেল, পুরো টেবিলটাই মুছে গেল। পারবা না? তাহলে এইভাবে তুমি কিন্তু পুরো টেবিল মুছতে পারবা। তাহলে একটা জিনিস কি স্বচ্ছ ধারণা হলো যে আমরা এই ইরেজার দিয়েও আমরা ঘষে ঘষে মুছতে পারতাম, আর এটা দিয়ে আমরা কমান্ড দিয়ে মুছতে পারবো। যে কয়টা আমি সিলেক্ট করে দেবো, ধরো এই 3টা কলাম সিলেক্ট করে দিলাম, দিয়ে লেআউটে যে ডিলেটে যে এই যে ডিলেট কলামে চাপ দিলাম, মুছে গেল। অর্থাৎ মুছামুছির জন্য ইরেজটাও ভালো কাজ করে, আবার ডিলেটটাও ভালো কাজ করে। তবে একটা কথা, যে এইটা দিয়ে ঘষে ঘষে মুছতে হয়, তাই না, এই ড্রাগ করে মাউস ড্রাগ করে এই যে ইরেজার দিয়ে মুছতে হয়। আর এটা হচ্ছে কমান্ড দিয়ে মুছতে হয়, যে কলমের মধ্যে বা রোর মধ্যে বা সেলের মধ্যে কার্সার থাকে সেটা কমান্ড দিলেই মুছে যায় এখান থেকে, ঠিক আছে। তাহলে এটা কি পারবা? পারবা না? প্র্যাকটিস করে নিতে হবে। এটার নাম হচ্ছে কি ডিলেট, কলাম, রো, সেল, টেবিল। ওকে।